আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু ভাই বিপিএল এর একটা আপডেট চলে আসছে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু জাফর ইয়াসিন চৌধুরী কিন্তু অলরেডি এক ইন্টারভিউ দিয়েছে। আজকে হবে না, ভিডিওটা কালকের হবে। তো কালকে কিন্তু জাফর ইয়াসিন চৌধুরী সাহেব কিন্তু অলরেডি ইন্টারভিউ দিয়েছে। তো এই ব্যক্তিটা কি? এই ব্যক্তি হচ্ছে বাংলা টাইগার্স আছে, বাংলা টাইগার্স যে ক্রিকেট টিম আছে, যে বিপিএল নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তার কিন্তু পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক। সো বিপিএল এ যে বাংলা টাইগার্স দল নিচ্ছে, এতদিন যাবত একটা গুঞ্জন ছিল, একটা যে মানে ভালো একটা সোর্স ছিল না, শক্তিশালী সোর্স ছিল না। কালকে একবারে সুন্দরভাবে ক্লিয়ার করেছে যে জিনিসটা, কালকের দিন আগে যে ক্লিয়ার করেছে একদম সাহেব, যে ইয়াসিন সাহেব, যে ইয়াসিন সাহেবের বক্তব্য যেটা, যে আমরা চট্টগ্রামকে যে হটিয়ে নিব এরকম না। বিসিবি যদি চায় বিপিএল এ তারা আমাদেরকে নতুন টিমও দিতে পারে। আমাদের চট্টগ্রামের সাথে কোনো শত্রুতা নেই, যেহেতু আমরা চিটাগং অর্থাৎ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট থেকে আমরা দল নেব। তো সেদিন থেকে চট্টগ্রামের সাথে আমাদের একটা ফাইট হবে, কিন্তু তাদের সাথে আমার শত্রুতা নেই। যে তাদেরকে হুটিয়ে তাদের টিমটা বাতিল করে তারা যদি ভালোভাবে চালাতে পারে তারাও চালাবে। বাট দুইটা টিম তো ভাই একসঙ্গে চিটাগং থেকে সম্ভব না। মাঝখানে কিন্তু আবার গুঁতো দিতে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এটাও কিন্তু একটা বিষয় আছে। তো কালকে কিন্তু কনফার্ম হলো যেটা, যে বাংলা টাইগার্স চট্টগ্রামের নামেই বিপিএল এর দল চাই। এবং তারা এটাও বলেছে যে ইন্টারভিউতে এবং লাইভলি বলেছে যে আমরা চট্টগ্রামের নামেই বিপিএল এর দল চাই। এবং যদি চট্টগ্রামের যদি নাই পাই, সেক্ষেত্রে কক্সবাজারের নামেও কিন্তু হতে পারে। এটা কিন্তু শক্ত সোর্স ছিল না, যার জন্য কিন্তু ভিডিও বানাতে পারেনি, বলতে পারেনি। তো প্রফেশনালি বাংলা টাইগার্স আসছে বিপিএল এ, অলরেডি কিন্তু তারা অ্যাপ্লিকেশন করা শেষ, অ্যাপ্লিকেশন করেছে। তো সামনের বিপিএল এ বাংলা টাইগার্স কে অবশ্যই চিটাগং বা চট্টগ্রামের টিমে দেখা যেতে পারে। এবং ফাইনালি তারা আসছে। এবং তাদের বক্তব্য যে, যাতে যেটুকু বুঝতে পারলাম, যে বিদেশি কালেকশন থেকে শুরু করে এবং বড় বড় ভালো প্লেয়ার নিয়ে এবং লং টাইমের জন্য তারা দল সাজাইতে চায়, এবং বিপিএল এর মানকে তারা আগায় নিতে চায়। বিপিএল এর মান এতে কিন্তু অনেক সত্যিকার অর্থেই পারবে, যদি বাংলা টাইগার্সের মতো একজন প্রফেশনাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যদি আসে। ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি এই কারণে বলছি, তারা কিন্তু অনেকদিন যাবত ক্রিকেটের সাথে আছে। আইএল টি20 বলেন আপনি, আপনি দুবাই টি10 বলেন, আপনি জিম আফ্রা টি10 বলেন, আপনি জিম্বাবুয়ে বলেন আপনি। তো তারা কিন্তু ক্রিকেটের সাথে অনেকদিন যাবতই আছে। তো এরকম একটা টিম, এরকম একটা ফ্র্যাঞ্চাইজি যখন আসবে ক্রিকেটে, সত্যিকার অর্থে ক্রিকেট টাকাবে এবং বিপিএলটা সত্যিকার অর্থে ভালো হবে। এবং ইয়াসিন সাহেব কিন্তু আগে থেকে বাংলাদেশি প্লেয়ারদের, যেখানে নাসির হোসেন বলেন আপনি, সাকিব আল হাসান বলেন আপনি, সাব্বির রহমান বলেন আপনি, যেখানে কিন্তু যারা প্লেয়ার আছে টি10 অলরেডি কিন্তু তারা, মোসাদ্দেক হোসেন, তার টিমে কিন্তু অলরেডি বাংলাদেশিরা অনেকে কিন্তু তারা খেলেছে। তো বাংলাদেশের প্রতি তার একটা টান, একটা মহব্বত, মায়া, সেই মায়া মহব্বত থেকে কিন্তু সে বিপিএল এর দল নিতে চাচ্ছে। হয়তো বা বিপিএল এর দল নিলে বাংলা টাইগার্স এর হয়ে আমরা সাব্বিরকেও তাকে দলে দেখতে পারি, এরকমটা হতে পারে, যদিও সে ঢাকার হয়ে খেলছে। তো সত্যিকার অর্থেই বিপিএল এর মান বাড়াতে বাংলা টাইগার্স আসছে, এটা 100% কনফার্ম। তো বাংলা টাইগার্স যে চিটাগংকে সরিয়েই তাদেরকে তাদের জায়গায় বসবে এরকম নিউজ না, জাস্ট বিপিএল এ যেহেতু ফ্র্যাঞ্চাইজিটা, বিপিএলটা একটা যেহেতু অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া হবে, সো অর্গানাইজেশন ঠিক করবে, মালিকানা অবশ্যই তাদের, বিসিবির একটু সহযোগিতা তাদের থাকবে। তো টোটালি যদি বলা চলে, বাংলা টাইগার্স এলে বাংলাদেশের ক্রিকেটের অনেকটাই উন্নয়ন হবে এবং বিপিএল এর মান কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বেস্ট অফ লাক বাংলা টাইগার্স, আসুন, কাম হিয়ার জলদি জলদি।